তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে সত্যিই মন থেকে ভালোবেসে থাকে, হৃদয় থেকে ভালোবেসে থাকে, যদি সে তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে এই তিনটি কাজ সে কখনোই করবে না। অসম্ভব ব্যাপার। সে চাইলেও এই তিনটি কাজ করতে পারবে না, গ্যারান্টি। তাই অবশ্যই ভিডিওটাকে দেখো আর তার সাথে মেলাও। যদি এই তিনটি কাজের মধ্যে একটাও সে তোমার সাথে করে থাকে, তাহলে 100% শিওর হয়ে যাবে সে তোমাকে সত্যি ভালোবাসে না, এখনও সে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসতে পারেনি। তো অবশ্যই মেলাও। প্রথম পয়েন্ট, আমি তোমার চাকর না। খুবই পাওয়ারফুল পয়েন্ট বন্ধুরা। দেখো, তোমার ভালোবাসার মানুষটার মেন্টালিটি যদি তার চিন্তা ভাবনা এইরকম হয় যে সে তোমাকে এরকম বোঝাতে চায় যে আমি তোমার চাকর না, যে আমি তোমার সব কথায় মানবো, তোমার হিসেবে চলবো, তোমার ইশারায় নাচবো, আমি কেন থাকবো তোমার কন্ট্রোলে, কেন তোমার আন্ডারে থাকবো। যদি তার চিন্তা ভাবনা এইরকম হয়, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে না। কারণ তার মধ্যে ইগো আর অ্যাটিটিউড রয়েছে। আর ইগো আর অ্যাটিটিউড যদি কোনো সম্পর্কে থাকে, তাহলে সেই সম্পর্ক কখনোই টেকে না, লাস্টিং করে না, যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সে তোমাকে সত্যি এখনও ভালোবাসতে পারেনি। তার ইগো আর অ্যাটিটিউড তাকে এইরকম চিন্তাভাবনা করাতে বাধ্য করছে। সে ভালোবাসতে পারেনি। দেখো, ভালোবাসার মেন অর্থই হলো নিজেকে সামনের মানুষটার কাছে স্যারেন্ডার করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, নিজেকে সামনের মানুষটার কাছে সঁপে দেওয়া, একেবারে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দেওয়া। কিন্তু সে নিজেকে এখনও তোমার কাছে সঁপে দিতে পারেনি, নিজেকে স্যারেন্ডার করতে পারেনি তোমার কাছে। তো এখনও সে তোমাকে সত্যি ভালোবাসতে পারেনি। তাই অবশ্যই পয়েন্টটাকে মেলাও আর 100% শিওর হয়ে যাও তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে কিভাবে এখনও পর্যন্ত ভালোবেসে যাচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, সে যদি তোমাকে সত্যিই মন থেকে, হৃদয় থেকে ভালোবেসে ফেলে, সত্যি যদি ভালোবাসে, তাহলে সে তোমার বিপক্ষে কখনোই কাজ করবে না, তোমার বিরুদ্ধে গিয়ে কখনোই কাজ করবে না, কোনো দিনও সম্ভব না। ধরো তুমি কোনো একটা জিনিস পছন্দ করো না, সে জানে, সে জানতে পেরেছে বা তুমি তাকে জানিয়েছো, কিন্তু তারপরেও সে রিপিট করছে, বারবার ওই কাজটা করছে, বারবার করছে, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে সত্যি ভালোবাসে না। কারণ সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে নিজেকে তোমার কাছে স্যারেন্ডার করে দেবে, সমর্পণ করে দেবে তোমার কাছে। তার মধ্যে আর তোমার মধ্যে কোনো তফাৎ মানবে না। সে দুজনকে সমান মনে করবে, তার চিন্তা ভাবনা সমান তোমার সাথে, একদম এরকম মনে করবে যে তুমি যেটা ভাবছো সে নিজের মনে করবে সেটাকে। তো এই বিষয়টা হয়তো সে এখনো নিতে পারেনি, কারণ সে তোমাকে সত্যি ভালোবাসে না। সে যদি সত্যি ভালোবাসতো, তাহলে অবশ্যই তোমার চিন্তা ভাবনা, তোমার ভাবনা চিন্তাকে সে দাম দিত, তোমার অপছন্দকে সে কখনোই বারবার রিপিট করবে না, তোমার অপছন্দকে সে কখনোই মানতে পারবে না, সেও অপছন্দ করবে, গ্যারান্টি। তো অবশ্যই পয়েন্টটাকে মেলাও আর শিওর হয়ে যাও সে কি তোমার বিপক্ষে সব কাজ করছে। যে কোনো কাজ যেটা তোমার পছন্দ না সেটা কি সে করছে, তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে সত্যি এখনও ভালোবাসতে পারেনি, সত্যি ভালোবাসে না। তৃতীয় পয়েন্ট, খুবই পাওয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। সে যদি তোমাকে সত্যি মন থেকে, হৃদয় থেকে ভালোবেসে ফেলে, তাহলে সে তোমাকে কখনোই সন্দেহ করতে পারবে না, সন্দেহ করবেই না, অসম্ভব ব্যাপার। সে যদি তোমাকে সন্দেহ করে, তাহলে সে তোমাকে সত্যি ভালোবাসে না, তার মধ্যে জ্বলন হবে। সে যদি তোমাকে অন্য কারো সাথে দেখে বা অন্য কারো সাথে কথা বলা দেখে, যদি ফোনে ব্যস্ত দেখে, তাহলে তার জ্বলন হবে। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তার মধ্যে শুধু জ্বলন হবে, কিন্তু কখনোই সে সন্দেহ করবে না। এটা অসম্ভব ব্যাপার। কারণ দেখো, ভালোবাসার মেন ফ্যাক্টই হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া সেটা ভালোবাসাই না, বিশ্বাস অবশ্যই প্রয়োজন। ভালোবাসা মানেই বিশ্বাস। তাহলে সন্দেহ যদি করে, সেটা তো বিশ্বাস নাই, তাহলে সেটা ভালোবাসা কেমন করে হলো? অসম্ভব ব্যাপার। সে যদি সত্যি ভালোবেসে ফেলে, তাহলে সে সন্দেহ করতেই পারবে না। তো দেখো, সাইকোলজিক্যাল পয়েন্ট, অবশ্যই পয়েন্টগুলোকে হালকাভাবে নিও না, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মেলাও তার সাথে আর দেখে নাও সে তোমাকে কী রকম ভালোবেসে যাচ্ছে, যার সাথে চিরজীবন থাকবে, যার সাথে লাইফটা কাটাবে,
তাকে অবশ্যই একবার যাচাই করে নাও। তো ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইল, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কাজে লাগাও, 100% রেজাল্ট পাবে। ভালো থেকো, বাই।